2026-27 অর্থবর্ষে মিড ডে মিলের বাজেট বরাদ্দ কমিয়ে দিল ডাবল ইঞ্জিনের সরকার। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? এটা শুনে আমরা রীতিমতন গর্বিত। নতুন সরকার এ রাজ্যে এসেছে, ক্ষমতায় এসেছে 1 মাস হলো, 1 মাস পূর্ণ হলো। তো তারপরে দিল্লিতে এই মিড ডে মিলের বাজেট নিয়ে বৈঠক হয় এবং সেখানেই আলোচনা করে নির্ধারণ করা হয় যে মিড ডে মিলের বাজেট আরও কমানো হবে। এবার এই মিড ডে মিলের বাজেট ঠিক কতটা কমানো হবে সেটা নিয়ে আপনাদেরকে জানাবো। তার আগে একটুখানি জানিয়ে দিই যে এই মিড ডে মিলের বাজেট আসলে কেন্দ্র রাজ্য যৌথ বিষয়, মানে 60-40 রেশিওতে এই মিড ডে মিল চলে স্কুলগুলোতে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার 60% বাজেট দেয় বা টাকা দেয়, আর বাকি 40% দিতে হয় রাজ্যগুলোকে। এবার মজাটা হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, তাই শুধুমাত্র কেন্দ্রের বরাদ্দ কমেছে এরকম না। এ রাজ্যে বিজেপি সরকার আসার 1 মাসের মধ্যে রাজ্যের বাজেটও কমিয়ে দিয়েছে। এবার ঠিক কতটা পরিমাণ কমানো হয়েছে, কি ছিল আগের বারের বরাদ্দ এবং কি হলো এবারের বরাদ্দ, সেটা আসুন আপনাদের দেখাই। 2025-26 আর্থিক বছরে রাজ্যে মিড ডে মিলের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ছিল 1195 কোটি 66,71,000 টাকা। 2026-27 হয়েছে, মানে কমানো হয়েছে 1144 কোটি 89 লক্ষ টাকা, কমেছে প্রায় 50 কোটি টাকা। মানে যেমন আপনাদের বললাম, কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে এই মিড ডে মিলের বাজেট ঠিক করে। এই রেশিওটা হচ্ছে 60-40। আগেই বললাম কেন্দ্র 60% দেয় এবং রাজ্য 40% দেয়। তো সেক্ষেত্রে ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে বাজেট বরাদ্দ এতটা পরিমাণ কমে গেছে এ রাজ্যে মিড ডে মিলের খরচ বাবদ। আর এবার দেখতে হবে যে রাজ্যের ক্ষেত্রে কি হচ্ছে, কারণ এবার এই প্রথম রাজ্যের জন্য বাজেট বরাদ্দ করছে বিজেপির সরকার। এতদিন পর্যন্ত গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার এই বাজেট বরাদ্দ করে এসেছে। আর এবার বিজেপির সরকার প্রথমবারের জন্য 2026-27 অর্থবর্ষে বা আর্থিক বছরে মিড ডে মিলের বাজেটের পরিমাণ কতটা কমালো আসুন সেটা দেখি। 2025-26 আর্থিক বছরে রাজ্য সরকারের বরাদ্দ ছিল 708 কোটি 68 লক্ষ 82,000 টাকা। এবার তা নামিয়ে আনা হয়েছে 681 কোটি 82 লক্ষ টাকায়। সব মিলিয়ে গত আর্থিক বছরের তুলনায় বরাদ্দ কমেছে 77 কোটি টাকারও বেশি। অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পরেই কেন্দ্রের তরফ থেকে 50 কোটি আর রাজ্যের তরফ থেকে 77 কোটিরও বেশি টাকা মিড ডে মিলের জন্য কমিয়ে দেওয়া হয়েছে। এবার একটুখানি আমরা মিড ডে মিলের ইতিহাসটা যদি জানি তাহলে জানবো 2001 সালে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মিড ডে মিলের যে সিস্টেম সেটা চালু করা হয়েছিল। আর এর কারণ ছিল দুটো। যেহেতু ভারতবর্ষ তৃতীয় বিশ্বের দেশ, আর সেই কারণের জন্য ভারতবর্ষের অধিকাংশ মানুষই নিম্নবিত্তের, নিম্ন আয়ের এটাই মনে করা হয়। আর সেই কারণের জন্য এই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর বাচ্চারা যারা সরকারি স্কুলে পড়ে তাদের যাতে প্রোটিনটা পৌঁছয়, অর্থাৎ আমাদের আগামীর ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, বাচ্চারা যাতে দুর্বল হয়ে না পড়ে এবং আমাদের দেশের, আমাদের রাজ্যের ভবিষ্যৎ কাঠামো যাতে সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে, সেই কারণের জন্য সুপ্রিম কোর্ট এই মিড ডে মিল চালু করার রায় দিয়েছিল 2001 সালে। এ রাজ্যে পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্ট সরকার। 2003 সালে এই মিড ডে মিল চালু করা হয়েছিল এবং এই পশ্চিমবঙ্গ রাজ্য ছিল গোটা ভারতবর্ষের মধ্যে তৃতীয় রাজ্য যেখানে মিড ডে মিল অ্যাপ্লিকেবল হয়েছিল। আর এই মিড ডে মিল চালু করার কয়েক মাসের মধ্যে সমীক্ষা করে দেখা গিয়েছিল যে স্কুলে ভর্তির সংখ্যা বা স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা প্রায় 8% বেড়ে গেছে এবং পরবর্তীতে ধাপে ধাপে তা আরও বেশি বাড়তে থাকে। অনেক বাচ্চা এবং তাদের পরিবার শুধুমাত্র মিড ডে মিলের কারণেই হয়তো স্কুলে পাঠাতেন, যাতে দুপুরবেলা একটু পেট ভরে পুষ্টিকর খাবার বাচ্চাগুলো খেতে পারে। এবং সেটা করতে গিয়ে খুব স্বাভাবিকভাবেই তারা পড়াশোনাটাও করেছে। যারা শুধুমাত্র মিড ডে মিলের জন্য স্কুলে এসেছে তাদেরকেও তো পড়াশোনাটা করতে হয়েছে, ক্লাস তো করতে হয়েছে। অর্থাৎ শিক্ষার মান খুব স্বাভাবিকভাবেই মিড ডে মিলের কারণে বেড়েছিল। এবার তারপর আমরা জানি যে 2011 সালে মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসে এবং গত 15 বছরে এই শিক্ষার মান কোথায় গিয়ে পৌঁছেছে সেটা তো আপনারা জানেনই। কারণ বাংলা সরকারি মাধ্যম স্কুল প্রায় 8,500 মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছে বা মমতা ব্যানার্জির সরকার বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই। যে কটা স্কুল টিম টিম করে জ্বলছে সেখানেও শিক্ষক নেই,
স্টুডেন্ট নেই, এসব তো ছিলই এতদিন পর্যন্ত। এখন সমস্যা হচ্ছে যে তারপরেও কিছু স্কুলে মিড ডে মিলের লোভে বা মিড ডে মিলের প্রয়োজনে বাচ্চারা স্কুলে আসতো, এবং সেখানেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অসভ্যতা হয়েছে। মিড ডে মিলের পয়সা চুরি হয়েছে, মিড ডে মিলের খাবার চুরি হয়েছে, মিড ডে মিল নিম্ন মানের হয়েছে, আরশোলা টিকটিকি পাওয়া গেছে, মিড ডে মিলের গোটা ডিমের বদলে হাফ ডিম খাওয়ানো চালু হয়েছে বিভিন্ন জেলায়, এমনকি ডিমের পরিবর্তে সয়াবিনও খাওয়ানো হয়েছে বেশ কিছু জায়গায়। কিন্তু তারপরেও কোথাও গিয়ে দুপুরবেলা কিছু অন্তত মুখে তুলতে পারছিল বাচ্চারা, যা দিয়ে তাদের পুষ্টি হয়তো হচ্ছিল না, কিন্তু পেটটা সাময়িকভাবে ভরছিল। কিন্তু এখন যেভাবে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পরেই বাজেট যেভাবে মিড ডে মিল খাতে কমিয়ে দেওয়া হলো, তাতে এরপরে হয়তো এই বাচ্চাদের আর পেটও ভরবে না, মানে পেট ভরার মতন খাবারও আর জুটবে না। স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই স্কুল ছুটের সংখ্যা এ রাজ্যে অসংখ্য। পরিবারে বাবা মায়ের চাকরি নেই, সেই কারণের জন্য শিশু শ্রম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এখন এই মিড ডে মিলের বাজেট কমিয়ে দেওয়ার জন্য যদি এরপর আস্তে আস্তে মিড ডে মিলটাকে বন্ধ করে দেয় ডাবল ইঞ্জিন সরকার, তাহলে কিন্তু আমাদের আগামীর যে প্রজন্মটা রয়েছে তারা আর মিনিমাম নিজের নামটুকু পর্যন্ত লিখতে শিখবে না। আর এই শিক্ষা বিষয়টাকে পুরোটাই বেসরকারিকরণ করা হবে। আম্বানি আদানিরা বিলাসবহুল এসি স্কুল খুলবে এবং সেখানে বড় লোকের বাচ্চারা গাড়ি থেকে নেমে স্কুল যাবে, কিন্তু আপনার আমার সাধারণ পরিবারের বাচ্চাদের সেই স্কুলের ফিস দেওয়ার পয়সা থাকবে না, তাই আমরা স্কুলে ভর্তি করাতে পারবো না। আর তার সঙ্গে এই সরকারি মাধ্যম স্কুলগুলোকে ধীরে ধীরে মিড ডে মিল বন্ধ করে দিয়ে, বাজেট বন্ধ করে দিয়ে, এমনিতেই শিক্ষক নেই, 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, স্টুডেন্ট নেই, এইভাবে ধীরে ধীরে বন্ধ করে দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে আসলে প্রাইভেটাইজেশন করার যে প্রক্রিয়া মমতা ব্যানার্জির সরকার শুরু করেছিল, এবার এই ডাবল ইঞ্জিন সরকার সেটাতে শিলমোহর দিচ্ছে।